আইসক্রিম খেতে কে না পছন্দ করে, আবার সেটা যদি হয় ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো ঘরের সবার জন্য আইসক্রিম। অনেক দিন ধরে চাচ্ছিলাম আইসক্রিম বানাতে, তবে সেটা হয়ে ওঠেনি। এই তো আমি কিছু আম কেটে নিলাম, আর তরল দুধ আম্মা জাল দিয়ে দিছিল, সেইটাই আমি আমের ভিতর দিয়ে দিতেছিলাম। এখানে কোনো কিছু ব্যবহারের দরকার নেই, সামান্য কিছু আম, দুধ আর চিনি হলে আইসক্রিম বানানো যাবে। যে কোনো পাত্রে যেভাবে রাখবেন সেভাবেই কিন্তু এটা খাওয়ানো যাবে। আর এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম আমটা, পুরো এই যে ঘন হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যেন এখানে দুধ কম হয়েছে, তাই এই জন্য আমি গুঁড়ো দুধ দিচ্ছি। দুধ কম হইলেও আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিতাম, যেহেতু এটা আইসক্রিম বানাবো, ফ্লেভারটা তো মজা হতে হবে, তাই না? তো যাদের ঘরে গুঁড়ো দুধ আছে তারা গুঁড়ো দুধও দিতে পারেন, গুঁড়ো দুধ না দিলেও চলবে। যেইভাবে যে খেতে চায় তরল দুধ দিলেও চলবে, তাহলে কিন্তু মানে খেতে অনেক মজা হবে। যে যেভাবে পারে আর কি সেভাবে ঘরে বানিয়ে নিলেই হবে, যার যেরকম সামর্থ্য। এই যে আমার আমটা কিন্তু পুরোটাই ব্লেন্ড হয়ে গেছে। তো আমার কাছে মনে হয়েছে যেন এখানে দুধটা হয়তো কম হয়ে গেছে, কারণ আমটা এখনও দেখাচ্ছে পুরো ঘন। তো আমি চাচ্ছিলাম যে আরেকটু পাতলা করতে, বেশিও পাতলা না, একটু হালকা পাতলার ভিতরে। এই জন্য আমি গ্লাসে যে দুধটা রাখছিলাম সেটা আবারও দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কমই দিছিলাম, যাতে এটা মানে পুরোটা পাতলা না হয়ে যায়। আম যেহেতু পাতলা হয়ে যায়, কিছু দেওয়া লাগে না ব্লেন্ড করতে গেলে, আর আইসক্রিম করতে গেলে তো দিতেই হয়। আর এই যে আমার পুরো তরলটাকে দেখতে এই যে এরকম হয়েছে, একেবারেও পাতলা হবে না, সামান্য কিছু ঘন রাখলেই হবে। যাদের ঘরে ব্লেন্ডার নেই তারা কিন্তু আমটাকে দুধের ভিতরে হাত দিয়ে কষলিয়ে তারপর চিনিটা সামান্য যে চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এরকম আইসক্রিমের বাটি থাকলেও চলবে, তাছাড়া যদি না থাকে কারো ঘরে তাহলেও কোনো সমস্যা নেই। ও আরেকটা কথা, আমগুলো যারা হাত দিয়ে কষলাবেন তারা কিন্তু ছেঁকেও নিতে পারেন। ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু যে আমের যে আঁশগুলো ওইগুলো কিন্তু মানে ছাঁকনির ভিতরেই রয়ে যাবে। আর এই তরলগুলো দিয়ে আইসক্রিম বানাতে পারেন। এই যে আমি বলছিলাম না, যাদের ঘরে আইসক্রিমের বাটা নেই বানানো, তারা এই যে আমার ছেলের মতো আইসক্রিম খেয়ে খেয়ে রেখে দিবেন। তারপরে গিয়ে হলো আইসক্রিমের বাটা এরকম পাত্রে ঢেলে নিলে বরফ করে নিলেই হয়। আর আমার জানা মতো এখন যে কারো ঘরে ব্লেন্ডার নেই, আসলে তা না, কারণ যেহেতু আধুনিক যুগ, এখন ব্লেন্ডার সবার ঘরেই আছে। তো সবাই এইভাবেই, যদি যারা সামান্য মানে খরচ আইসক্রিম বানাতে চান তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর আইসক্রিম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে আমি একদিনের জন্য রেখে দিয়েছি, কারণ এইটা আমি রাত্রে বানাইছিলাম, পরের দিন দুপুরে গিয়ে খাইছিলাম। হ্যাঁ, রাত্রে বানাইছি, দুপুরে গিয়ে খুলছিলাম। আর এই হচ্ছে আইসক্রিমের ফাইনাল লুক। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, আমার কাছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। মানে এত পরিমাণে মজা হয়েছে যা বলার মতো না। সবাই কিন্তু ঘরে অল্প মানে দুধ চিনি থাকলেই আর আম, এই আইসক্রিমটা বানাতে পারেন। একবার হলো ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, অনেক অনেক মজা লাগবে। আর গুঁড়া দুধ না দিলেও চলবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।